আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মহান আল্লাহ রব্বুল আলমিন দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে রমজান মাসের তারাবি নামাজ সহ এই রোজার হুকুম হাকাম পালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি প্রথমেই সকলের কাছে অনুরোধ করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ আজকে আমি যে আলোচনা নিয়ে আসছি সেই আলোচনাটুকু হচ্ছে আল্লাহ তাআলার বিধান নিয়ে আলোচনা করব। আমরা রমজানের মসজিদে আমরা খতম তারাবি পড়ে থাকি, আর আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা আমরা তারাবি নামাজ পড়ি, আমরা প্রথম রোজায় যে তারাবি নামাজে যে পারা আমরা পড়েছি, এই পারার মূল বিষয়গুলো আমি এখানে তুলে ধরব। সকলকে জানাও দরকার যে আসলে আমি কোরআনের এই পারা যে পড়ব, এটা আমি কি শিক্ষণীয় বিষয় আছে, আমি সেই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করব। শুধু মূল বিষয়টা বিস্তারিত এখানে আলোচনা করতে পারবো না। তো আমি আজকে সূরা বাকারা প্রথম পারা সূরা বাকারা থেকে শুরু। তো আমি সূরা বাকারার যে বিষয়টি আলোচনা করা হয়েছে, আমরা যে মসজিদে তারাবি নামাজে পড়েছি, এর সংক্ষিপ্তকারে মূল নির্যাসটা আলোচনা করব। আপনারা যদি ভালো লাগে, আপনারা নিজেরা কি বাসায় বসে কোরআন খুলে দেখে নিজ ভাষায় পড়ার চেষ্টা করবেন। আসলে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে, বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মুমিনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কোটেশন আকারে ধাপে ধাপে আমি বিষয়গুলো বলে দিচ্ছি, সকলকে শোনার অনুরোধ রইল। তো আমি প্রথমে 1 নম্বর কোটেশনে বলা হয়েছে যে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়াই জীবনের প্রকৃত সফলতা। 2 নম্বর কোটেশনে বলা হয়েছে কাফেরের বৈশিষ্ট্য। 3 নম্বরে বলা হয়েছে মুনাফিকের 4টি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। 5 নম্বর মুত্তাকি হওয়ার উপায় বর্ণনা করা হয়েছে। 6 নম্বরে কোরআন অস্বীকারীদের প্রতি চ্যালেঞ্জ ঘোষণা করা হয়েছে। 7 নম্বর ইমানদার সৎ আমলকারীর প্রতিদান। 8 নম্বরে কোরআনে উপমা বা দৃষ্টান্ত পেশ করার উদ্দেশ্য। 9 নম্বর মানুষের জন্ম মৃত্যু এবং আসমান জমিন সৃষ্টি, আল্লাহর অস্তিত্বের বহিঃপ্রকাশ। 10 নম্বরে মানব সভ্যতার সূচনা ও বহিঃপ্রকাশ। 11 নম্বরে বলা হয়েছে নেতৃত্ব প্রদানে জ্ঞানের প্রয়োজনীয়তা। 12 নম্বরে বলা হয়েছে আদম আলাইহিস সালাম সম্মানসূচক সিজদা প্রদান। 13 নম্বরে বলা হয়েছে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের জান্নাতে বসবাস এবং ইবলিসের শত্রুতা। 14 নম্বরে বলা হয়েছে তওবা কবুলপূর্বক আদমকে প্রথম নবী নির্বাচন। 15 নম্বরে বলা হয়েছে নিয়ামতের শুকর আদায় ওয়াদা পূর্ণ করা। 16 নম্বরে বলা হয়েছে সত্য গোপন এবং অন্যকে সত্যের দাওয়াত দিয়ে নিজেকে ভুলে থাকা। 17 নম্বরে বলা হয়েছে আল্লাহর কাছে দোয়া করার পদ্ধতি। 18 নম্বরে বলা হয়েছে নিয়ামতের শুকরিয়া পরকালের ভিত্তি জীবন গঠন। 19 নম্বরে বলা হয়েছে বনী ইসরাইলের প্রতি আল্লাহ তাআলার 10টি নিয়ামত। 20 নম্বরে বলা হয়েছে ইহুদিদের ব্যাপারে যত কথা আছে, তাদের আচার ব্যবহার, আল্লাহর কাছে তাদের ওয়াদা ভঙ্গ, নবীদের প্রতি তাদের বিরূপ আচরণ, মন গড়া মতবাদ ও মুশরিকদের মিথ্যা অযৌক্তিক দাবি, দিন সম্পর্কে অযথা প্রশ্ন, মন গড়া কথা। 21 নম্বরে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা উত্তীর্ণ তাকে ইমাম নির্বাচন। 22 নম্বরে বলা হয়েছে কাবা ঘরের বৈশিষ্ট্য মক্কা নগরী। 23 নম্বরে বলা হয়েছে মুমিন ও আহলে কিতাবের প্রতি আল্লাহর বিশেষ নসিহত। 24 নম্বরে বলা হয়েছে ইখলাসের গুরুত্ব এবং সাক্ষ্য গোপন করার হুকুম। 25 নম্বরে বলা হয়েছে বংশ নয় কর্মই পরিচয়। যে একজন মানুষ সে বংশ দিয়ে, সে পরিচয় দিয়ে উত্তীর্ণ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তার পরিচয় হবে কর্মের মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে।
এই পরিচয়ে সে পরিচিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল দিকগুলো বিবেচনা করে এই প্রথম তারাবির প্রথম পারার এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।